আমি আপনাদের খেদমতে রাখছিলাম, খুব ভালো করে শুনবেন। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দিয়েছে যার নাম হলো হযরত নবী ইসমাইল খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। যাহারে লাগে কান্দে রে মন, তিনি মদিনায় স্বপ্ন যোগে হবে দেখা, হলে দিওয়ানা। এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, আমায় তোমরা বলো না। নবী আসেন মদিনায়, কবে যাবো জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ। কালমা লা ইলাহা, একসাথে পড়েন, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী এলেন দুনিয়ায়, নবী এলেন দুনিয়ায়, নবী এলেন দুনিয়ায়, আবু জাহেল নিল বিদায়। কলমার ধারা পৃথিবীতে আজও রয়ে যায়। এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি, বলুন হাসবি রাব্বি মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানাচ্ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ।
এত মোহাব্বত করে ভালোবেসে তার জমিনের উপরে একটু ঠাঁই করে দিয়েছেন কিছু দ্বীনি নসিহত শেখার জন্য, শোনার জন্য, আমল করার জন্য। এর জন্য মহান রবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। নূরে নবী, নূরে মুহাম্মদি মুস্তফা, সরকারে দু আলম, যিনি ইহকাল এবং পরকালের সরকার, যিনি নেতা, তিনি আমাদের অন্তরের অন্তরঙ্গ নবী মুহাম্মদু মুস্তফা। হুজুরের দরবারে ভারতবর্ষের জমিন থেকে আমরা একটু দরুদের মালা পৌঁছে দিই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সাহেব, প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের দ্বীনি মাজমা শরীফ চলছে, আল্লাহ চালাচ্ছেন ইনশাআল্লাহ, আগামী দিনও চলবে যতদিন পৃথিবী টিকে থাকবে। এরা যতই ষড়যন্ত্র করুক না কেন, কুরআন ব্যান করে দেব, কুরবানি ব্যান হবে। এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখবেন এই কুরবানির মাস এলে এতে যেন একটু চুলকুনি বেড়ে যায়। রাগ করুনি, চুলকুনিটা হলো এই, ওরা বলতে চায় গরুকে জবাহ করা যাবে না, গরু তাদের মা। ঠিক না বেটি? তাদের গরু মা হতে পারে, পিতা হতে পারে, আমাদের সমস্যা নেই। আমার বক্তব্য হলো, যদি আপনাদের সমস্যা হয়, আমাদের ইসলামে, আমাদের ধর্মে গরুকে জবাহ করতে হবে এরকম কোন সিস্টেম আছে যে গরুকেই কুরবানি দিতে হবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুরের সুন্নাত হলো দুম্বাকে জবাহ করা, কুরবানি দেওয়া। কাকে? দুম্বা। আরবের মরু অঞ্চল, মরুভূমি এলাকায় দুম্বা পালন হয়, আমাদের ভারতবর্ষে দুম্বা পালন হয় না। হানাফি মাযহাব অনুযায়ী আমাদের গরু থেকে শুরু করে, মহিষ থেকে শুরু করে, ছাগল, দুম্বা, চার পেয়ে জন্তু হালাল, এগুলোকে কুরবানি দেওয়া যায়। যদি নরেন্দ্র মোদী, অমিত সাহেবের আপত্তি হয়ে যায় এই গরুকে নিয়ে, তাহলে আমরা আবেদন করছি, ভাই আপনার দুম্বা এনে দেন, আমরা আর গরু জবাহ করব না। বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? কিন্তু ওরা দিতে পারবে না। সুতরাং এটাকে নিয়েও মানুষের ভিতরে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার চেষ্টা, আল্লাহ পাক তাদের সমস্ত চেষ্টা বানচাল করে দিয়ে এই ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে সম্প্রীতির বার্তা নিয়ে এই ভারতবর্ষ গোটা পৃথিবীর মডেল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, খুব ভালো করে শুনে নেন, ছোট্ট করে বুঝিয়ে দিয়ে যাই। আমি গুনাহগার মোহাম্মদ জুলফিকার আজিজি। এর আগেও এই এলাকায় কোনোদিন আমি আসিনি, বিশেষ করে আপনাদের হরিন্দায়। ভালো করে শুনে নিন, আপনারা যারা বসে আছেন এখানে বিজ্ঞ মানুষ, আপনারা সবাই জ্ঞানী মানুষ। কাল সকালবেলা কুরআনটা খুলে দেখে নেবেন, কুরআন শরীফ, কুরআন শরীফের ২য় নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরায়ে বাকারা। এই বাকারা শব্দের অর্থ হলো গাবি। কি অর্থ? গাবি বা গরু। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ কুরআন শুরু করে দিয়েছেন গরু দিয়ে। গরু ভালো করে শুনে নেন, এই গরু নামক বা বাকারা নামক সূরাটির ২০০
203 নম্বর আয়াতটা খুলে দেখবেন, 203। আল্লাহ ওই জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো ওই দিনগুলো যেটা নির্দিষ্ট করা হয়েছে। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছে ওই দিনগুলোকে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। কোন দিন? হাদিসের ভাষায় সেটি হলো আইয়ামে তাশরিকের দিন। কি দিন? আইয়ামে তাশরিক। কথা বলুন, দেখবেন আজকের আসর নয়, ফজর থেকে শুরু হয়েছে। ফরজ নামাজের পরে একটি তাকবীর পড়তে হয়, হয় না? হয় না? এটা পড়া কি? বলুন বলুন বলুন। ওয়াজিব। কি ওয়াজিব? আচ্ছা, আপনাদের আমি প্রশ্ন করছি, আপনাদের মসজিদের মাইক থেকে কি ঘোষণা হয়েছে? হয়েছে। অনেক জায়গা হয়েছে, অনেক জায়গা হয় নাই। কিন্তু অনেক মসজিদে দেখবেন নফল রোজা রাখার জন্য, মুহররমের রোজা, কদরের রোজা, এগুলো নফল। এই নফল রোজা রাখার জন্য মসজিদ থেকে মাইকিং করে তাগিদ দেওয়া হয়। কিন্তু এই তাকবীরে তাশরিক পড়াটা নামাজের পর ওয়াজিব। পুরুষদের জন্য উচ্চ স্বরে আওয়াজ দিয়ে পড়তে হয়। এই গেদাগেজি করছো কেন এখানে বাবু? বসে যাও, নাই চলে যাও। আমার ভাই সবেরা খুব ভালো করে শুনে নিন। আমি আপনাদের সামনে যে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করছি সেটি হলো কুরবানি। কুরবানি কুরবানি এই কুরবানি শব্দের মূল উৎপত্তি হলো কুরবুন। কুরবুন থেকে কুরবানি শব্দটি এসেছে। এই কুরবানির দিনগুলোতে হাদিসের ভাষায় বলা হয়েছে আইয়ামে তাশরিক। নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে 1 থেকে 3 বার তাকবীরে তাশরিক পড়াটা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ওয়াজিব বানিয়ে দিয়েছেন আল্লাহ। সুতরাং আমরা প্রত্যেক নামাজের পরে এই তাকবীরে তাশরিকটা পড়ে নেব। আমরা এখানে বসে বসে একবার পড়ে নিই উচ্চ আওয়াজে, সকলেই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পৃথিবীর জমিনে কবে থেকে শুরু হয়েছে আপনি জানেন কি? জানার দরকার আছে না নেই? কখন থেকে শুরু হয়েছে তাকবীরে তাশরিক? আমরা তো ঈদের মাঠে গিয়ে পড়ি, আমরা নামাজের পরে পড়ি, আমরা ঈদুল আদহায় পড়ি, ঈদুল ফিতরে পড়ি, আমরা বিভিন্ন সময় তাকবীরে তাশরিক পড়ি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, এই তাকবীরে তাশরিক পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পৃথিবীতে এসেছে। কেমন ভাবে এসেছে এটাই আমি আপনাকে জানিয়ে দেব আজ। বন্ধু ভালো করে শুনে নেন, কিন্তু তার আগে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, বলুন এই তাকবীরে তাশরিক পড়তে গেলে, এই তাকবীরে তাশরিক পড়তে গেলে আমাদের কি কোনো বাধা বিপত্তি আছে কি? আমাদের এখানে নাই, অন্যান্য জায়গায় আছে। ওরা রাস্তায় নামাজ পড়তে দেবে না, ঈদগাহে নামাজ পড়তে দেবে না। ভারতবর্ষের একাধিক জায়গায়, একাধিক রাষ্ট্রে, একাধিক রাজ্যে ওরা রাস্তায় বা ঈদগাহে নামাজ পড়তে দেবে না। কেন? কারণ মুসলমানেরা নামাজ পড়লে বিধর্মীরা নাকি ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে ওরা সবাই ইসলাম ধর্মে ধর্মিত হয়ে
দীক্ষা নিয়ে মুসলমান হয়ে যাবে। সুতরাং মুসলমানদের ঈদটাকে ব্যান করতে হবে, মুসলমানের কুরবানি ব্যান করতে হবে, মুসলমানের কুরআনটা ব্যান করে দিতে হবে, মাদ্রাসা ব্যান করতে হবে, মসজিদ বন্ধ করে দিতে হবে, মুসলমানদের কুরআনটাকে পড়িয়ে দিতে হবে। এই নিয়ে স্লোগান চালিয়ে দেয়। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, ও ঈমানদারেরা তোমরা ঘাবড়িয়ে যেও না, আমি আল্লাহ ঈমানদারদের সাথে আছি। আমার আল্লাহ ঈমানদারদের সাথে যতদিন আছে ততদিন ঈমানদারদের একটা পশমের ক্ষতি করতে পারবে না। একটু জোরে বলা যায় না? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আজকের এই জায়গায় আপনাকে ভাবতে হবে, গোটা পৃথিবীতে 3 থেকে 4,500 ধর্ম। কত ধর্ম? 4,500-এর মতো ধর্ম আছে। অন্যান্য ধর্মের পেছনে লাগছে না কেন? কারণ ওখানে লেগে কোনো লাভ নেই। একটাই ধর্মের পেছনে আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ, বাংলাদেশ থেকে শুরু করে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে শুরু করে ইংল্যান্ড, প্রত্যেকটা দেশে টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপরে নির্যাতন, নির্যাতন। এখন যত নির্যাতন বাড়ে তত ঈমানদারদের সংখ্যাও বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আজকে সোশ্যাল মিডিয়া যারা খবর রাখে দেখবে, তারাই বলছে, তাদের ঘর থেকেই বলছে যে আমরা পূজার সময়, দুর্গা পূজা, কালী পূজা, অন্যান্য পূজায় আমরা দিনকে দিন রাস্তা বন্ধ করে দিই, আমরা দখল করে নিই। মুসলমানেরা তো আজ পর্যন্ত কোনো কোর্টে মামলা করেনি, তাদের তো কোনো সমস্যা হয়নি, আন্দোলন করে না। তাহলে কয়েক ঘন্টার জন্য ওরা একটু নামাজ পড়বে কলকাতার রেড রোডে, তোমার সমস্যা হচ্ছে কেন? ভালো করে শুনে নেন, জমিন আল্লাহর, নামাজ হবে আল্লাহর, ঠিক না বেঠিক? আপনাদের ঈদগাহ আছে, আপনাদের সমস্যা নেই, কিন্তু যাদের ঈদগাহ নেই, যাদের নামাজ পড়া জায়গা নেই, এদের জন্য রাস্তার প্রয়োজন হয়, বিরাট বিরাট জমায়েত হয়। আমার বন্ধুরা ঈদের নামাজ পড়ে যখন তাকবীর পড়বে, কালকে ঈদের নামাজ, ঈদের নামাজে যাওয়ার আগে আপনি তাকবীরে তাশরিক পড়তে 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 যাবেন, তাই তো? জোরে জোরে বলবেন, মনে মনে নয়, পুরুষ মানুষ জোরে বলবে। তবে এরা তাকবীর পড়তে পড়তে যাবে, আল্লাহর ফারিস্তারা বলবে, আল্লাহ তোমার বান্দাগুলো দেখো 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 তাকবীরে তাশরিক পড়তে পড়তে ঈদগাহে আসছে। আমার আল্লাহ ডেকে বলে, ফারিস্তা শোনো, এরা নামাজের আগে নামাজগুলো কবুল করে না। তবে যাদের পেটে হারাম আছে, হারাম হারাম বস্তু ঢুকিয়ে আমি যদি তাকবীর পড়ি, হারাম টাকায় নামাজের পাটি কিনেছি 850 টাকা দিয়ে, ওই নামাজের পাটিতে যদি নামাজ পড়ি, নামাজ হবে? এখন এলাকায়, আপনাদের এলাকার খবর আমি জানি না, অন্যান্য এলাকায় দেখবে এত সুদের ছড়াছড়ি হয়েছে, সুদ, ইন্টারেস্ট, ইংরেজিতে বলে ইন্টারেস্ট, এত পরিমাণে বেড়ে গেছে। মাথায় টুপি দিয়ে লম্বা দাড়ি রেখে এরা সব সুদ খাচ্ছে, সুদ, বন্ধনের লোন বাড়ির বউকে দিয়ে খাওয়াচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। 1 টাকা যদি কোনো মুসলমান সুদ খায়, 1 টাকা, ওই 1 টাকা পরিমাণের গুনাহ হবে নিজের আপন মায়ের সাথে 36 বার, 36 বার ওপেন জেনা করলে যে গুনাহটা হয়, এই গুনাহ তার নামায় আমলে 1 টাকার বিনিময়ে লেখা হয়। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সমাজকে, আমাদের হরিন্দাকে সুদমুক্ত করে দেন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই সাহেব, যেটি আপনাদের কাছে রাখছিলাম, সুদ থাকলে হবে না, হারাম থাকলে হবে না, জিনা থাকলে হবে না, ঘুষ থাকলে হবে না, বন্ধন থাকলে হবে না, গুনার কাজে লিপ্ত থাকলে হবে না, একেবারে হালাল পন্থা। যদি কোনো ব্যক্তি তাকবীরে তাশরিক পড়তে 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 ঈদের নামাজে যায়, আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তির তামাম জীবনের গুনাহ খাতাগুলো আমার আল্লাহ তাআলা maaf করে দেয়। আমার ভাই সব খুব ভালো করে শুনে নিন, আজকে আপনি কুরবানি দেবেন, আপনি পশু কিনেছেন, আপনি ছাগল কিনেছেন, আবার অনেক জায়গায় এখন পশু কিনতে হয় না, পশু নাকি এখন বিদেশ থেকে আসে। আপনাদের এলাকার খবর আমি জানি না, তবে সরবেড়িয়ার দিকে দেখবেন পশু আর কিনতে হয় না, গ্রাম কি গ্রাম কুরবানি জিনিসটা উঠে গেছে। কুরবানি প্রথাটা ওরা ভুলে গেছে। কেন? সংস্থার মাল ঢুকছে, সংস্থা। খুব ভালো করে বুঝবেন, আপনি নেশাব পরিমাণ মালের হকদার। আপনি কি না একটি দড়ি ধরে সংস্থার মাল নিয়ে এসেছেন, এই সংস্থার মাল মানে গরুটা আপনার জন্য কিন্তু খাওয়া হারাম। ফতোয়া লিখে নেন বন্ধু, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, যারা কুরবানির নেশাব পরিমাণ মালের হকদার হয়ে গিয়েছে, তারা যদি ওই সংস্থার গরু খায়, এরা সুস্পষ্ট হারাম খেলো। আর এদের পেছনে নামাজ তো হলো না, এরা যে জায়গায় নামাজ পড়বে ওই জায়গাটি আমার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ এই ব্যক্তি মারা গেলে জাহান্নামে পাঠিয়ে দিও, জাহান্নাম। কেন? আপনি গরিবের হক মেরে খেয়েছেন। এই সমস্ত গরুগুলো, আমার আলোচনা অসুবিধা হচ্ছে, খুব ভালো করে শুনে নেন। এই সমস্ত গরুগুলো আপনাদের এখানে নেই, হয়তো আমাদের অন্যান্য এলাকায় দেখবে কুরবানি প্রথাটাই ভুলে গেছে। কুরবানি খুব ভালো করে শুনে নেন, আল্লাহ বলেছেন, রাসূল সাক্ষী দিয়েছে, এই যে কুরবানির যে উৎসবটা এসেছে, আল্লাহর কোরআনে বলবে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, 1 নম্বর আয়াতটা হলো ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি, তার জন্য করে বেশি 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 করে নামাজ পড়ো আর কুরবানি করো। কুরবানি ঠিক না বেটি? খুব ভালো করে শুনে নেন, কুরবানি যেখানে এসেছে তার পাশে নামাজ এসেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি করো, আল্লাহর নৈকট্য লাভ করবে। এই কুরবানি শব্দের অর্থ আল্লাহর নৈকট্য লাভ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন ব্যক্তিটা কুরবানি দিয়েছিলেন আপনাদের কি জানা আছে? আপনাদের জানা নাই? না থাকলে আমি জানিয়ে দেব, খুব ভালো করে শুনবেন। আপনারা জেনেছেন বা জানেন, নবী সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে এই পৃথিবীর মানে কুরবানি শুরু হয়েছিল, ঠিক না বেঠিক? আপনারা এতটুকুন জানেন, কিন্তু তাফসীরটা খুলে দেখবেন, তাফসীরের ভিতরে আমাদের ইমামে বদরুদ্দিন আল আইনি, ইনি একজন বিখ্যাত আলেম, এত বড় আলেম যিনি বুখারী শরীফের ভাষ্যকার ছিলেন। বুখারী শরীফের ভাষ্যকার হযরত ইমাম বদরুদ্দিন আল আইনি তিনি বলেছেন, এই কুরবানির প্রথাটি পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ পৃথিবীতে জারি করে দিয়েছিলেন। মনে করে দেখুন, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর আদি মানুষ, যিনি আমাদের আদি পিতা, এনার 2টা ছেলে ছিল, 2টা ছেলে। একটি ছেলের নাম হাবিল আর 2 নম্বর ছেলের নাম কি? কাবিল।
হাবিল আর কাবিল, তখন পৃথিবীর জনসংখ্যা তো 0। হাবিল কাবিল দুই ভাই, মা হাওয়া আর আদম পিতা, দুজনার ঔরসে যে সন্তান হতো, ভাই বোনে তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। ভাই বোন ভালো করে বুঝবে, আজকের ভাই বোন বিবাহ না জায়েজ, কিন্তু তৎকালীন যুগে বিবাহ জায়েজ ছিল। সেই যুগে একটি মেয়ে হয়েছে ওই হাবিলের পিঠে। কার পিঠে? হাবিল প্রথমে হয়েছে, তারপরে মেয়েটি হয়েছে। মেয়েটি হলো সাদা মেয়ে, দেখতে সুন্দর ভালো। তারপরে কাবিল হয়েছে, কাবিল। তারপরে একটি মেয়ে হয়েছে, মেয়েটি কালো। এখন নিয়ম হলো যার পিঠে যে হবে তার সাথে তার বিবাহ বন্ধন। কিন্তু কাবিল আন্দোলন সুযোগে, কাবিল কেন আন্দোলন করছে? আমি কালো মেয়ে বিয়ে করব না। এখনকার যুবক ছেলেরা কালো মেয়ে বিয়ে করতে যায়, ওরা সাদা খোঁজে, সাদা বলে ওই মেয়েটার চরিত্র খারাপ, সাদা। বলে ঠিক আছে, চরিত্র ভালো করে নেব, আমার সাদা চাই। ঠিক না বেটি? কিন্তু আগেকার মুরব্বীরা বলেছেন যে মেয়ের গুণ নাই, সে মেয়ের রূপ নিয়ে কোনো লাভ নাই। ঠিক না বেটি? এই জন্য রূপ নয়, গুণ দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। কারণ রূপ বেশি দিন থাকে না, গুণটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকে। বলুন সুবহানাল্লাহ। একটা মেয়ে এনে ঝামেলা, গেজাগেজি চলছে। পিতা আদম আলাইহিস সালাম তিনি বলছেন, নাই তোমরা গেজাগেজি করো না, আমি কি ফায়সালা দিচ্ছি, তোমরা ওই ফায়সালা অনুযায়ী তোমাদের কর্ম করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে ফায়সালা। হাবিল কাবিল দুই ভাই বলছে, কি ফায়সালা? বলছে তোমরা দুজনাই কুরবানি করো। কি করো? কুরবানি করো। ওই কুরবানিটি যার কবুল হয়ে যাবে সেই ব্যক্তি সাদা মেয়ে, পরিষ্কার মেয়েটা বিয়ে করবে। এখন আমরা তো কুরবানি করছি, ঠিক না বেটি? দেখবেন গরু কিনছি, এমন বড় গরু হাত পাওয়া যায় না পিঠের চালে, 5 লাখ 10 লাখ টাকার গরু। কবুল হচ্ছে কি হয় না আমরা জানি না, ঠিক না বেটি? লম্বা গরু, বড় গরু কিনে হাজির, এখন বোঝা যায় না কুরবানি হচ্ছে কি হয় না। কিন্তু সাইয়েদুনা হযরতে আদম আলাইহিস সালামের আমলে কুরবানি কবুল হলে বোঝা যেত। কি করে বোঝা যেত? ওই কুরবানির কৃত বস্তুটা আসমান থেকে আগুন এসে আগুন ঝলসে দিত, পুড়িয়ে দিত। যার বস্তু পুড়িয়ে যেত তার কুরবানি কবুল হয়ে যেত। এটা হলো কুরবানি কবুলিয়াতের নিদর্শন। বন্ধুগণ ভালো করে শুনে নেন, হযরতে হাবিল আর কাবিল মিলে কুরবানির বস্তু আয়োজন করতে। কুরবানি খুব ভালো করে বুঝে নেন। টপিকটা আমি কেন রাখছি আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি, তার আগে শুনে নেন বন্ধু। হাবিল ছিল পশু পালনকারী একটি লোক, আর কাবিল ছিল চাষবাস করা চাষী এক ব্যক্তি, চাষী লোক। তৎকালীন যুগে শস্য শ্যামল বা শাক সবজি কুরবানি করা যেত। মনে করুন পুঁই শাক কুরবানি করা যেত, লাউ শাক কুরবানি করা যেত, আপনার পটল বলুন, উচ্ছে বলুন, এগুলো কুরবানি হতো। এই যুগে 2025 সালে উচ্ছে কুরবানি করা যাবে? যাবে? যাবে না। আদম নবী জমানায় ছিল, কাবিল দৌড়ে গেল। কাবিল গিয়ে ওই ক্ষেতের শস্য শ্যামল ওই শাক সবজি নিয়ে এলো, কুরবানি করবে বলে। আর হাবিল দৌড়ে দৌড়ে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য উনি একটি দুম্বা নিয়ে আল্লাহর কুরবানির জন্য ওই দুম্বাটি রেখে দিল। কিছুক্ষণ পরে আসমান থেকে অগ্নির শিখা, আগুনের লেলিহান এসে হাবিলের ওই দুম্বাটি ঝলসে পুড়িয়ে দিল। জোরে হয় না সুবহানাল্লাহ? কাবিলের
শাকসবজি রয়ে গেল, ও আর কবুল হচ্ছে না। পিতা আদম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম উনি বিচার করে দিলেন, এই সাদা মেয়েটা হাবিল বিয়ে করবে। হাবিল, বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নবী ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম তিনি এমন একটি নবী, এমন একটি ব্যক্তি ছিলেন। আজকের আমি আপনি জন্মের পর থেকেই আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদু পদ্দাদু সব মুসলমান, তো আমাদের ইসলাম ধর্মকে আর চিনতে কোনো সমস্যা হয়নি। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম তিনি এমন একটি যুগের নবী, তিনি আল্লাহকে নিজে নিজে চিনেছেন। বলুন সুবহানাল্লাহ। উনি রাতের আঁধারে গিয়ে যখন চাঁদ দেখতেন, চাঁদ, উনি চাঁদকে মনে করতেন যে এই হলো আমার খোদা। কিন্তু রাত যখন শেষ হয়ে যেত, চাঁদটা বিলুপ্ত হয়ে যেত, তখন নবী ইব্রাহিমের ঈমানটা পবিত্র হয়ে, আরে যে চন্দ্র ডুবে যায়, হারিয়ে যায়, সে কোনোদিন মানুষের খোদা হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। দিনের আলো উঠেছে, সূর্য পূর্ব আকাশে ঝলমল করছে। নবী ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম ইনি মনে মনে ভাবছে এই সূর্যটা মনে হয় আমার খোদা। তিনি মনে মনে ভাবছেন এটি হলো আমার খোদা, সূর্য, সূর্য মামা আমারই খোদা। কিন্তু সন্ধ্যা যখন হয়ে গেল, সূর্যটা অস্তমিত হয়ে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম ইনি মনে মনে ভাবছেন, আরে যে সূর্য অস্তমিত চলে যায়, তার আলোটা হারিয়ে ফেলে, এই সূর্য কোনোদিন আমার খোদা হতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। সুতরাং চন্দ্র, সূরজ, তারা, গ্রহ এগুলো মানুষের খোদা হতে পারে না। উনি নিজে নিজে উপলব্ধি করেছেন খোদা তিনি, যিনি হলেন এই পৃথিবীর জমিন থেকে শুরু করে, আসমান থেকে শুরু করে, ওই আসমানের চন্দ্র থেকে, তারকা রাজি থেকে, ওই পুঞ্জমালা থেকে শুরু করে সমস্ত সৃষ্টি যার নেতৃত্বে চলে, তিনি হলেন আমার আল্লাহ, আর তিনি হলেন আমার খোদা। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনবেন। আজকে আমরা ইসলাম ধর্ম নিয়ে এত মাতামাতি করছি, এত মতভেদ তৈরি করেছি। এ পাড়ার মুসল্লি ও পাড়ায় যায় না, ও পাড়ার মুসল্লি ও ঈদগায় যায় না, ওই ঈদগার মুসল্লি আমাদের সালাম দেয় না কেন? আমরা এই মুসলমানদের ভিতরে ভেদাভেদ তৈরি করে নিয়েছি। আমরা নাম নিয়েছি মুসলমান, আমরা নাম নিয়েছি মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মটি, এই ইসলাম নামটি যে নবীর আমল থেকে এসেছে, এই মুসলমান নামটি যে নবীর আমল থেকে এসেছে, ওই নবী হলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যারা এখানে বসে আছি, আমাদের খাতনা হয়েছে মুসলমানি। হয়েছে না হয়নি? বলুন বলুন। হয়েছে, ছোটবেলায় হয়েছে। এটা করা সুন্নাত। নবী ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম ইনি 40 বছর বয়সে তিনি খাতনা করেছিলেন। সর্বপ্রথমে এই পৃথিবীতে নবী ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের খাতনা হয়েছিল। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, ইনি কেন জাতির পিতা হলেন আজকের? যার নাম না নিলে আপনার নামাজটা হবে না। ঈদের নামাজ বলুন, শবে বরাতের নামাজ বলুন, 5 ওয়াক্তের নামাজ বলুন, প্রত্যেকটা নামাজে দরুদে ইব্রাহিম না পড়লে নামাজ হবে? হবে না। এনার 80 বছর বয়স পর্যন্ত এনার কোনো সন্তান নেই। একটা আল্লাহ পাক ওয়াদা করে দিয়েছেন, ঘোষণা করেছে, হে ইব্রাহিম তুমি বিবাহ করো হাজেরাকে। হাজেরার বিয়ে করলেন উনি। বিয়ে করার পরে 1 বছরের মধ্যে একটি সন্তান হলো। সন্তানটির নাম হলো হযরতে নবী ইসমাইল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম। কি নাম? এত সুন্দর দেখতে, একদম চাঁদের মতো চেহারা। তাই বলে আমার নবীর মতো নয়, কারণ পৃথিবীতে সবচাইতে সুন্দর বেশি আমার নবী মুহাম্মাদুন নবিউল্লাহ, আমার নবী মুহাম্মাদুন হাবিবুল্লাহ। ইনি এমন, এনার চেহারা ছিল, আল্লাহ বলেছেন মা আমেনা সাক্ষী দিচ্ছে, আমার সন্তান যখন পৃথিবীতে এসেছে, আমি মা আমেনা দেখছি এই আমার কুড়ে ঘর থেকে এত নূরে নূরান্বিত হয়ে এই মক্কা শহরটা নয়, ওই রোমের শহর পর্যন্ত নবী মুহাম্মাদিয়া নূরের আলোতে আলোকিত হয়ে গেল।
জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য আমরা যারা ঈমানদার, আল্লাহ রাসূল বলেছেন ওয়াজ গুলিয়ে ফেললে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, হযরত জিবরাইল জিজ্ঞাসা করছে হুজুর ঈমানটা কি? আল্লাহ রাসূল বলছে আল ঈমানু আন তুমিনু বিল্লাহ, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। আর এই বিশ্বাসটা তখন আমাদের এসেছে ওই নবী মুহাম্মাদুন হাবিবুল্লাহ যেখানে 25 লক্ষ থেকে 30 লক্ষ হাজিরা গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক দিচ্ছে, আমার নবীর রওজায় সালাম দিচ্ছে, ওই মদিনা মুনাওয়ারা থেকে নূরের আলোটা আমার আপনার কলবে এসেছে বলে আমরা আজকের ঈমানদার হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইসমাইল এত সুন্দর দেখতে হয়েছিল, আল্লাহ পাক নবী ইব্রাহিমকে পরীক্ষা নেবে। কি নেবে? পরীক্ষা নেবে। আজকে আপনার টাকা হয়েছে, আপনার শরীর ভালো, স্বাস্থ্য ভালো, আপনার পরিবার খুব শান্তিময়, হঠাৎ করে আপনার পরিবারে রোগ এসেছে, আসতে পারে না, এগুলো আল্লাহ পরীক্ষা নেয়। আপনি মনে মনে ভাবছেন আরে আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা রাখছি, আরে আমি সামনে বছরে উমরায় যাব, যদিও ফরজ হজের টাকা হয়ে গেছে, ফাঁকি দেবো উমরা গিয়ে, তো আমি এত কিছু করছি, আল্লাহ তবু আমার বিপদ দেওয়া ছাড়ছে না। এ কি, আমি তো নামাজ পড়ছি। খুব ভালো করে বুঝবেন, যারা ঈমানদার হবে, যারা নামাজি হবে, যারা রোজাদার হবে, মুত্তাকি হবে, আল্লাহ বেশি 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 তাদের পরীক্ষা নেবে। আপনি ঈমানদার, আপনি মুসলমান, আপনার সবই আছে, আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, খুব সুখের সংসার, হঠাৎ করে আপনার বিপদ চলে আসবে, আল্লাহ আপনাকে পরীক্ষা নিয়ে নেবে। খুব ভালো করে শুনবে, যার নাম না নিলে নামাজ হয় না, যার নাম না নিলে আমাদের ফরজ নামাজ আদায় হয় না, যিনি আমাদের আদি পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিচ্ছেন দেখুন। দেখো ইতিহাসটা আলগা করে দেখে নেবে। ওই যে ইরাকের ফোরাত নদীর পাশে একটি শহর ছিল, ওই শহরটা যিনি নিয়ন্ত্রিত করত তার নাম হলো মিস্টার নমরুদ। ওই নমরুদের আমলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর ঘোষণা দিয়েছে, আরে নমরুদ তুমি খোদা হতে পারো না, তুমি মানুষ, তুমি খোদা হতে পারো না, তুমি এখান থেকে আল্লাহকে তীর মারতে যাচ্ছ, তোমার সমস্ত বড়, তোমাকে আল্লাহ হেদায়েত দান করুক, তুমি জীবনে খোদা হতে পারো না। আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমি তোমাকে জানাচ্ছি, যিনি মানব জাতের খোদা, যিনি মানব মণ্ডলীর খোদা, তিনি হলেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নমরুদ বলছে তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি পরীক্ষা করব তোমাকে আগুনে ফেলে। তখন হযরতে সাইয়্যিদুনা হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, আর তুমি যদি খোদা সত্য হয়ে থাকো তাহলে বলো, আমি তোমাকে একটি পরীক্ষা নেব, তারপর আমি নিজে পরীক্ষা দেব। বলো তো আমার আল্লাহ দিনকে রাত বানিয়ে দেয়, রাতকে দিন বানিয়ে দেয়, জিন্নাকে মৃত বানিয়ে দেয়, তুমি কি পারবে এই রাতটাকে দিন বানাতে? পৃথিবীর কোন শক্তি আছে নি, পৃথিবীর কোন পাওয়ার আছে দিনটাকে রাত বানাতে পারবে? পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই রাতকে দিন বানাবে, দিনটাকে রাত বানাবে। সুতরাং তুমি খোদা হতে পারো না। নবী ইব্রাহিমকে পরীক্ষা দেওয়ার পালায় যখন ওই আগুনের আংরার ভিতরে ফেলে দিয়েছে, নবী ইব্রাহিমের ঈমান এত দৃঢ়, ঈমান এত মজবুত, ইনি বিশ্বাস করেছেন আরে আগুন কেন, পৃথিবীর অন্যান্য বাঘ বলুন, হায়না বলুন, যারা
মানুষকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ভস্ম করে দেয়। এই রকম বস্তুর মাঝখানে ফেলে দিলেও আমার আল্লাহ তাআলা ঈমানদারদের বাঁচিয়ে নেয়। কারণ গোটা পৃথিবীতে মুসলমান ঈমানদারদের যদি কেউ সিকিউরিটি দেন, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ, লা ইলাহা। একটু আওয়াজ দিয়ে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে। এই রক্তের দ্বারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার, আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয়, তয়েববাসী ও বুঝেরা চেনে নাই আমায়। লা ইলাহা মুহাম্মদে পড়ে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সব যেটা আমি আপনাদের খেদমতে রাখছিলাম, খুব ভালো করে শুনবেন। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দিয়েছে, যার নাম হলো হযরত নবী ইসমাইল খলিলুল্লাহ। ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পরীক্ষা করার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ও খলিল নবী, আমার খলিলুল্লাহ, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো? ওই সময় নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, ইয়া রাব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার সন্তানের চেয়ে, আমার বিবির চেয়ে, আমার সুন্দরী বিবির চেয়ে, ওগো আল্লাহ, আমি তোমাকে বেশি, সব চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ বলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আল্লাহ বলে তোমার বিবিকে নিয়ে, তোমার সন্তানকে নিয়ে তুমি নির্জনে পাঠিয়ে দাও। নির্জন, যেটাকে বাংলায় বলে বনবাস। কোথায় পাঠিয়ে দাও? বনবাস। বনবাসে যেতে হবে, আল্লাহর পরীক্ষা। বাড়িতে এসে বিবিকে বলছেন, হাজেরা, তুমি ইসলামিক লেবাস পরে নাও। ইসলামিক লেবাস বলতে বোরখা, তোমার শরীরটা তুমি ঢেকে নাও। আজও আমাদের মেয়েরা ইসলামিক লেবাস পরে, কিন্তু আধুনিক ইসলামিক লেবাস পরার পরেও শরীরের উঁচু নিচু জায়গাগুলো বোঝা যায়, ঠিক না বেটি? আল্লাহ পাকের গজব নাজিল হয়ে যাচ্ছে। এই জন্যে আপনি বোরকা পরেছেন, উঁচু নিচু জায়গা বোঝা যাবে কেন? আগেকার মায়েরা, আমার চাচাজান যারা বসে আছেন মুরব্বী, তাদের স্ত্রীরা, আমাদের আম্মা জানেরা, এনারা যা বোরকা পরতেন, এক একটা বোরখার ভেতরে 4-5টা আম্মাজান ঢুকে যেত। বলুন সুবহানাল্লাহ। আপনার হাত হলো 5 ইঞ্চি, বোরকার হাতা হলো 35 ইঞ্চি, ঠিক না বেটি? হাতটা ঝুলমুল করবে, মুখের উপরেও একটি পর্দা, একটি ঝাঁপের মতন একটি ওই নেকাব দিয়ে রাখবে যাতে চোখটা না দেখা যায়। কিন্তু এখন টাইট ফিটিং বোরকা পরে আর মুখ ফেসিয়াল করে আটা ময়দা মেখে আর ভুঁড়িতে কালি দিয়ে এত সুন্দরভাবে আপনি উপস্থাপন করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যুবক ছেলেরা আপনাকে দেখে ট্রোল করছে। ট্রোল আপনাদের এদিকে হচ্ছে না, আমাদের ওদিকে হয়। তাই আমি বলছি ভাই, এই রকম বোরকা পরা শরিয়াতে হারাম।
আপনি মনে মনে ভাবছেন আমার মেয়েটা তো খুব ভালো বোরকা পরেছে, আমার 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 বৌমাটা তো বেশ ভালো হেজাবি, কিন্তু না, আপনার বৌমা আপনার মেয়ে যে বোরকা পরেছে এটা শরিয়াতের অবৈধ বোরকা, এ বোরকা চলতে পারে না। মা হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম ইনি বোরকা পরে নিয়েছেন, ইসলামিক লেবাস পরে ছেলেকে কোলে নিয়ে মাত্র কয়েকদিন বয়সের ছেলে, 40 দিন বয়সের ছেলেটাকে নিয়ে কোলে করে নিয়ে হাঁটতে চলেছেন। কোথা থেকে কোথায়? প্যালেস্টাইন থেকে হাঁটা শুরু করেছেন। প্যালেস্টাইন, খুব ভালো করে বুঝবেন যে প্যালেস্টাইনে ইসরায়েলের হানাদারের এখনো পর্যন্ত ওরা বোম্বিং চালাচ্ছে। আজ ওরা ঈদের নামাজ পড়েছে ওই ধ্বংস স্তূপের উপরে। মনে করে দেখুন, হাজার 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 লাখ লাখ প্যালেস্টাইনি এরা শহীদ হয়ে গেছে, শহীদের রক্তের উপরে, ওই রক্তের রাঙা মাটিতে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ছে, তবু ওরা জন্ম ভিটা ছাড়ছে না। ওই দেশ থেকে আল্লাহর নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হাঁটা শুরু করেছেন। চলতে 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 আল্লাহ পাকের নির্দেশ মতো একটি কঠিন জায়গা, একটি বনজঙ্গল এলাকায় পৌঁছে গিয়ে উনি ওখানে ওনাদের রেখে দিয়ে উনি চলে আসছেন। পেছন থেকে আম্মাজান বলছেন, ও স্বামী নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আরে আপনি আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন, আমাদের ঠিক মতন খানা নেই, পানি নেই, আপনি কবে আসবেন বলুন না। উনি কিছু বলছেন না। কেন? আল্লাহর বারণ আছে তাই বলছে না, আল্লাহর পরীক্ষা হচ্ছে। খুব ভালো করে বুঝবেন এই জায়গাটা। কুরবানি শুধু দিলে হবে না, আপনাকে কুরবানি দেওয়ার সাথে সাথে আপনার অন্তরটা কুরবানি করতে হবে। অন্তরের ভেতরে যে সমস্ত বদ খায়েশ আছে, বদ খায়েশ, বদ ইচ্ছা আছে, আপনি নামাজ পড়েন না, আপনি ঠিক মতো হারাম থেকে দূরে সরে আসতে পারেননি, এখনো সুদ খাচ্ছেন, পর্যাপ্ত পরিমাণ সুদ খাচ্ছেন, বেনামাজি হয়েও কুরবানি করছেন, এ কুরবানি আল্লাহ পাকই ভালো জানেন কতটা মঞ্জুর হবে। তাহলে এই জায়গায় আপনাকে বুঝতে হবে, কুরবানি করার সাথে সাথে আপনার অন্তরটাও কুরবানি করে দিতে হবে। হে আল্লাহ, আমি নামাজ ছাড়বো না, হে আল্লাহ সুদ খাবো না, হে আল্লাহ বেপরদায় চলবো না, হে আল্লাহ ওজনে কম দেবো না, হে আল্লাহ আমি আর জিনা করব না, হে আল্লাহ আমি আজ থেকে তোমার পথের প্রতীক হয়ে দিন সিরাতাল মুস্তাকিমের পথে প্রচলিত হব। আল্লাহ তুমি আমার কুরবানিটি কবুল করে নাও। এই রকম নিয়ত করে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, আমার আল্লাহ বলেছে তোমরা সাক্ষী থাকো ফারিস্তারা, যেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালাবে ইমাম সাহেব, সেই সাথে 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 আমি আল্লাহ তাআলা আরশে আজিম বসে বসে ওই ব্যক্তির কুরবানিটা আমি কবুল করে নেব। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আম্মাজান জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কখন আসবেন? কিছু বলছেন না। উনি শেষ বেশ প্রশ্ন করছেন, হুজুর এর এই হুকুমটা কি আল্লাহর হুকুম? এখানে রেখে যাওয়াটা, নির্জন জায়গায় রেখে যাওয়া আল্লাহর হুকুম? উনি একটিবার মাথা নেড়ে দিয়েছেন, হ্যাঁ এটা আল্লাহর হুকুম। উনি চলে গেলেন। খুব ভালো করে বুঝবেন বন্ধু, এলাকা শুনশান এলাকা, চতুর্দিকে জঙ্গল, সামনে কিছুটা ফাঁকা মরুভূমি এলাকা। তখন কাবা শরীফ হয়নি বন্ধু, কাবা। ভালো করে বুঝবেন, আজকের হাজিরা যে জায়গায় মাতওয়াফে তাওয়াফ করছে, যে জায়গায় গিয়ে লক্ষ লক্ষ হাজিরা মাতওয়াফে গিয়ে তাওয়াফ করছে, ওই জায়গাটা তখন কাবা তৈরি হয়নি, ওই জায়গাটাই তখন কিছু হয়নি, জমজম তৈরি হয়নি। ওই জায়গায় রেখে দিয়ে উনি চলে এসেছে মা হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে। 40 দিনের মতন পানি ছিল, 40 দিনের মতন খুরমা খাজুর ছিল, উনি খেয়েছেন। ওনার দুগ্ধপুত্র শিশু হযরতে ইসমাইল জাবিহুল
হাবিবুল্লাহ ওনার বুকের দুধ পান করেছেন। 40 দিন পার হয়ে গেল। ঘরে মানে ওই গাছপালার পাতা দিয়ে লতা দিয়ে একটি কুড়ে ঘর বানিয়েছেন আম্মাজান। ওই আম্মাজানের ঘরে আর পানি নাই, খাজুর নেই, ওই আম্মাজানের আর কিছু নেই, বুকের দুধটাও শুরু হয়ে গেছে। আমার বন্ধুরা, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুব ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। বাচ্চা কাতরালে মা সহ্য করতে পারে না। মা এমন একটি মা, মা এমন একটি মা, মা নিজে ক্ষুধার জ্বালা সহ্য করবে, মা নিজে শীতের বেলায় ঠান্ডা সহ্য করবে, কিন্তু বাচ্চাকে কষ্ট দেবে না। হরিন্দাতে এমন অনেক মা আছেন দেখবেন, এরা শীতের বেলায় বাচ্চা পেশাব করে দিয়েছে, পেশাবের জায়গাটা ভিজা হয়ে গিয়েছে, বাচ্চা শুতে চাচ্ছে না। আশ্চর্য আশ্চর্য, আমার বেটা কষ্ট করতে পারে না। মা ওই জায়গায় নিজে শুয়ে বেটাকে শুকনো জায়গায় শুইয়ে দিয়ে রাতটা পার করে দেয়। মায়ের কষ্ট হয় না বন্ধু। আমার বন্ধুরা, আম্মাজান হযরত মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি করছে? বাচ্চার কষ্টটি আর চোখে দেখতে পাচ্ছে না, বাচ্চার কষ্টটি আর সহ্য করতে পারছে না। উনি ওনার জিহ্বাটা বার করে দিয়েছে। কারণ মানুষের শরীরে একটি অংশ পানি থাকে, ওই পানিটা জিভের ভিতরে থাকে, তার কারণে আমরা থুতু ফেলি, বিজ্ঞান তাই বলছে। আমার বন্ধুরা জিভটা বার করে দিয়েছে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ওই জিহ্বাটা নিয়ে চুচে খাচ্ছে। একদিন দুদিন চলে যায়, জিভটাও শুকনো হয়ে যায়, আর পানি কোথাও পাওয়া যায় না। কি আশ্চর্য আল্লাহর পরীক্ষা! আপনাকে আল্লাহ সামান্য একটু জ্বর দিয়েছিল, আল্লাহ আপনাকে সামান্য একটু পেটের যন্ত্রণা দিয়েছিল, আপনি অধৈর্য হয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, তোমরা সবর করো, সবর করো, আমি সবরকারীদের সাথে আছি। তোমাদের সবর হয় না কিন্তু মা হাজেরা ও আমার হরিন্দার মায়েরা, জীবনতলা থানা এলাকার মায়েরা, শুনে নিন আজকের আমার এই ওয়াজটা। হযরত আম্মাজান মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি তার আল্লাহর জন্য, ইনি তার রবের জন্য, সন্তানের জন্য এত স্যাক্রিফাইস করেছেন, এত সবর করেছেন, যেটা পৃথিবীতে বিরল হয়ে দাঁড়িয়েছে। উনি দেখছেন আরে আমার ঘরে পানি নাই, ইসমাইল পানির তৃষ্ণাতে কাতরাচ্ছে ঘরে শুয়ে শুয়ে, আমি এখন কি করি? উনি দেখছে ওনার সামনে একটি পাহাড় নয়, দুইটি পাহাড় ছিল, একদিকে সাফা একদিকে মারোয়া। সাফা পাহাড়ের দিকে যেন পানির ঝর্ণা যেন বয়ে 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 নামছে। ওই সাফার দিকে যখন পানি বয়ে বয়ে নামছে, আমাদের বিখ্যাত ওয়াইজিন জনাব আলহাজ মাওলানা